সো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো প্রিভিয়াসলি আমার যে চ্যানেলটা ছিল সেটা অনেক দিনে মানে বিশেষ এক কারণবশত বন্ধ ছিল। তো আমি আবার চ্যানেল শুরু করেছি, ইভেন রেকর্ডিংও শুরু করেছি। তো বন্ধুরা, তোমাদের সাপোর্ট, লাইক এবং কমেন্ট খুবই দরকার চ্যানেলটাকে একসঙ্গে গ্রো করার জন্য। তো আমার ডেলি বেসিস কিছু টেকনিক্যাল ভিডিও এখন আমি আবার আপলোড করা শুরু করেছি। তো টুডে আমি একটা ভিডিও শেয়ার করতে চাইছি, যেটা বেসিক্যালি নর্মালি যখন কোনো পার্টিকুলার উইন্ডোজ বা অ্যাডভান্স লেভেল ডেস্কটপ বা ল্যাপটপে আপনি যখন উইন্ডোজ 7 ইনস্টল করতে যাবেন, সেখানে কী হবে, মাল্টিপল প্রবলেম আসবে। মাল্টিপল প্রবলেমে ওয়ান অফ দ্য প্রবলেম হচ্ছে এটা, যখনই আপনি ড্রাইভটা দিয়ে বা আপনার বুটেবল পেন ড্রাইভটা দিয়ে আপনি বুট করাতে যাবেন, তখনই দেখবেন এরকম ধরনের একটা স্ক্রিন আসছে, যেটাতে বলছে যে ইউএসবি ড্রাইভটা নাকি ইনসার্ট করা নেই। বিকজ কারণটা কি, এই ড্রাইভারটা মিসিং আছে। কী কারণে হচ্ছে না, যেহেতু অ্যাডভান্স লেভেল ল্যাপটপ বা ডেস্কটপে সেখানে পিসি ইউএসবি থাকে অলমোস্ট বেশিরভাগ ক্ষেত্রেই 3.0 3.1। তো অ্যাডভান্স ইউএসবি বাস যেগুলো দেয়, সেটার কারণে এটা হচ্ছে। এবং সেক্ষেত্রে বিভিন্ন রকমের ভিডিও আপনারা ইউটিউব সাইটস বা অন্যান্য কোনো ইউআরএল থেকে পেয়ে যাবেন। বাট আমি একটা সহজ উপায় আপনাদের বলতে চাই, যেটা আমি মানে প্রায়শ ইউজ করি এবং কোনো প্রবলেম হয় না। ঠিক আছে, বেস্ট সলিউশন ফর উইন্ডোজ 7 ইনস্টলেশনস on the advanced level PC and this one laptop and desktop. So here এখানে কি করতে হবে, তো আপনি ফার্স্টে আপনার যে পেন ড্রাইভটা আছে, পেন ড্রাইভটা বুটেবল করে নেবেন। তো আমি একটা লিঙ্ক আপনাদের ঘরে শেয়ার করবো আমার ডেসক্রিপশন বক্সে। এখান থেকে আপনি পরিষ্কার দেখে লেখা রয়েছে যে ইউএসবি নো ইউএসবি ইনবক্স ড্রাইভার এটা সাপোর্ট করে না উইন্ডোজ 7-এর জন্য। তাহলে আপনাকে কী করতে হবে, প্রিপেয়ার অ্যান ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ অ্যান্ড গো মাইক্রোসফট অফিসিয়াল ওয়েবসাইট টু বিল্ড দিস ওয়ান। তার জন্য কী করতে হবে, এখানে আপনাকে ক্লিক করতে হবে, পুরোপুরি লিঙ্ক দেওয়া আছে, জাস্ট ক্লিক হিয়ার, সঙ্গে সঙ্গে একটা ইউআরএল খুলে যাবে, গিগাবাইটের উইন্ডোজ ইমেজ টুল। সো তারপরেই খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি এই লাইনটা কপি করবেন, কপি করে টুল বক্সে এখানে কিওয়ার্ড আছে, কিওয়ার্ডে গিয়ে সার্চ করবেন উইন্ডোজ ইমেজ টুল, অটোমেটিকলি দেখবেন ইমেজ টুলটা চলে এসছে। আপনি এখানে গিয়ে ডাউনলোড করলেন, ডাউনলোড করার পর ডাউনলোড হিস্ট্রিতে গিয়ে আপনার যে ইউটিলিটিতে ডাউনলোড হচ্ছে সেটা আপনি চেক করবেন, উইন্ডোজ ইউটিলিটি টুল। এখানে দেখছেন উইন্ডোজ ইমেজ টুল অটোমেটিকলি চলে এসছে। যখনই আপনি এটাকে ক্লিক করবেন, এটা এক্সট্রাক্ট করতে বলছে। আমার আরও একটা টুল ডাউনলোড করা আছে আমাদের দেখানোর সুবিধার্থে, এই যে এটা, ঠিক আছে, এই টুলটা আপনি যখন এটা ডাউনলোড করবেন, ও কী করবে, দেখবে যে আপনার কোনো বুটেবল পেন ড্রাইভ ইনস্টল আছে কিনা সিস্টেমে। তো আপনি নর্মালি বুটেবল করে নেওয়ার পর আমরা কি করছি, জাস্ট ইউএসবি যে ড্রাইভারটা, সেটাকে আমরা অ্যাডিশনালি ইনজেক্ট করছি। এর জন্য মাল্টিপলস কমান্ডস বা মানে অনেক রকমের প্রসিজিওর আছে, অনেক সময় এটা সাকসেসফুলি হয় না, পাথ ঠিক থাকে না, যার কারণে এটা দ্য বেস্ট উপায়। আপনি জাস্ট রিপ্লেস করবেন, আপনার পেন ড্রাইভটা শো করে যাবে। এখানে শো করছে না বিকজ আমার পেন ড্রাইভ এখানে অ্যাটাচ নেই। তারপর এই অপশানটা চেক করে দেবেন, উইন্ডোজ 7-এর ইউএসবি ড্রাইভার অটোমেটিকলি চলে আসবে। কেউ যদি এনভিএমই ড্রাইভার তার দরকার লাগে, সেক্ষেত্রেও পেয়ে যাবেন এখানে। কিছু অফলাইন্স ফাইলস ফোল্ডার্স, কিছু যদি প্যাকেজ যদি দরকার হয়, সেখানে এটা চেক করলে পেয়ে যাবেন। দেন স্টার্ট করলে পরে উইদিন 2-3 মিনিট এটা স্টার্ট হয়ে যাবে, এবং কমপ্লিট করার জন্য অলমোস্ট 10 to 15 মিনিট লাগবে, কারণ সেখানে অনেকগুলো প্রসেস আছে, সেগুলো কমপ্লিট হবে। মানে boot.wim install.wim দুটো ফাইলকে ওরা এবার নতুন করে দুটো ফাইলের মধ্যে যে ইউএসবি ড্রাইভারটা সেটাকে ইনজেক্ট করাবে, দেন এগেন ওটাকে ইনজেক্ট করবে, ইনস্টল করবে, এইভাবে কিছু প্রসেস আছে। সো দ্যাটস দ্য থিংস গাইস। অ্যান্ড আফটার দ্যাট যখন ইউএসবিটা তৈরি হয়ে যাবে, তখন আপনি ওটাকে ইজিলি বুট করাতে পারবেন উইন্ডোজ 7 ইনস্টলেশনের জন্য। সো থ্যাংক ইউ গাইস, প্লিজ স্টে টাচ অ্যান্ড give support, like, comment, share. Thank you for watching my videos. Thank you, tata.